এখন আর এটা ম্যাটার করে না, মাঠে নামার পরে সবাই একই, সবাই হলো প্লেয়ার। আর ওনারা বারবার বলতেছে একটা কথা বলতেছে, বারবার ডিসিপ্লিনের কথাটা বলতেছে। আমি মোটামুটি অলমোস্ট 14-15 বছর হচ্ছে টিমে খেলতেছি। হেমু জয়েন করছে, পরে পারভেজ জয়েন করছে, ছোটো পারভেজ আসছিল, আর তো এটা কেউ নেই বলো, রনি আসছিল, কয়েক বছর রনি আসছিল। রনি অনেক পরে আসছে, বাট যেটাই আসছে ডিস্ট্রিক্ট টিমে খেললে অনেক সুবিধা আছে, আবার অনেক অসুবিধাও আছে। সুবিধা হলো বেশি, যে কোনো জায়গায় বা ঢাকা বলস বা এখানে যে কোনো প্লেয়ার আছে, এখানে বেশিরভাগ হলো উঠতি প্লেয়ার। আমি দেখতেছি এখানে উঠতি প্লেয়ার, আমি অনেক প্লেয়ারে চিনিও না, যেমন এখানে অনেক প্লেয়ার আমি দেখিও নাই, অনেক প্লেয়ারে চিনিও না, বা কিছু প্লেয়ার আমি চিনি। পারফরমেন্স করতে পারলে খেলা ইজি, পারফরমেন্স করতে না পারলে এটা কঠিন। কথাগুলো পিছনে না বলে সামনে বলাটা ভালো। কারো যদি কোনো সমস্যা থাকতে পারে, সবাই সবার সাথে ডিসকাস কর, প্রবলেম যে কারো থাকতে পারে। যেমন পারভেজ আছে, রনি আছে, সাকিব আছে। আমি এটা হলো বেসিক্যালি বলার কারণটা হলো চারিদিকে খেলা চলতেছে, খেলা থাকতে পারে, পারভেজ খেলা থাকতে পারে, বাট আমি মনে করি যদি তোমার বেশি ইমার্জেন্সি হয়, তোরা রিতমের সাথে আলাপ করতে পারে।